বন্ধুরা একটু ওপিনিয়ন দেওয়ার মাধ্যমে নাটকের রিভিউ শুরু করতে যাচ্ছি। নাটকের নাম হচ্ছে দুষ্ট প্রেম। যে ছেলেরা একটু জেদি হয়, যে ছেলেরা একটু একরোখে হয়, যে ছেলেরা একটু বোল্ড হয়, যে ছেলেরা ব্যাক বেঞ্চার হয়, এই ছেলেরা কিন্তু প্রেম করলে সে প্রেম কিন্তু ছেড়ে দিয়ে যে আরেকটা মেয়ের দিকে চলে যাবে এই জিনিসটা খুব কম হয়। তাদের চেহারা বা আচরণে যেদি মনে হলো তাদের ভিতরের জায়গায় কিন্তু তারা কিন্তু ফিক্স, তারা কিন্তু প্রেমের জায়গায় কিন্তু এই জায়গা থেকে বের হতে চায় না। এটা আমার ওপিনিয়ন। আপনার ওপিনিয়ন কি কমেন্টস করে জানাবেন। যে নাটকের রিভিউ করছি তার নাম হচ্ছে দুষ্ট প্রেম। নাটকের রিভিউ করার আগে শুরুতে আমি রেটিংটি দিয়ে নেই 8.5 আউট অফ 10। এত পয়েন্ট কেন দিচ্ছি প্রথমত বলি নেই। নাটকটি হচ্ছে তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েলের দুর্দান্ত একটি নাটক, এবং নাটকটি চমৎকার একজন ডিরেক্টরের দ্বারা আসলে পরিচালনা করা হয়েছে, মোহাম্মদ মিতাফ এনান। যা নাটকগুলো আপনারা বর্তমান সময়ে দেখেন যে খুব ব্রিলিয়ান্ট হয়। তো এই নাটকে দেখা যায় যে যেভাবে আসলে নাটকটি শুরু হয়েছে, শুরু থেকে শেষ অবধি প্রেমের একদম জয় জয়কার হয়েছে, এবং শেষ অবধি প্রেমের জন্য এক রুখা হয়ে জেদ্দি হয়ে লেগে থাকা ছেলে মেয়ে দুজনের ক্যারেক্টারটি একরকম ছিল। মেয়েটিও যেমন জেদি ছিল, ছেলেটিও অনেক জেদি ছিল। দুজনের প্রতি যে ভালোবাসার, অগাধ ভালোবাসার যে প্রকাশ, বহিঃপ্রকাশ, সেটার কারণে কিন্তু শেষ পর্যন্ত পরিবারকে, যে উচ্চবিত্ত পরিবারের মেয়েদেরকে যে একটি ফ্যামিলিগতভাবে প্রেশার দেওয়া হয়, সে প্রেশারটাকে ভেঙে দুজন কিন্তু একসাথে হতে পেরেছে। বন্ধুরা অবশ্যই নাটকটি দেখবেন। আজকে ছুটির দিন অবশ্যই নাটকটি দেখে আপনাদের মন চাঙ্গা করবেন, মুড ভালো করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।